নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিট নিয়ে। আমরা এই ভিডিওতে দেবগুরু বৃহস্পতি আপনার ন্যাটাল চার্টে থাকা অন্যান্য গ্রহগুলির ওপর দিয়ে যখন গোচর করে তখন কি ধরনের ফল লাভ করে সেইটা নিয়েই আজকে আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে দেবগুরু বৃহস্পতির গোচর আপনার ন্যাটাল চার্টে থাকা বিভিন্ন গ্রহগুলির ওপর দিয়ে হলে কি ধরনের ফলাফল জাতক পেয়ে থাকে সেটা নিয়েই আলোচনা। এর পরের সিরিজে আমরা আলোচনা করব যে ভাবগুলির উপরে। যখন দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন ভাবে গোচর করে, দ্বিতীয় ভাবে গোচর করে, সেই ফলাফলগুলি নিয়ে এর পরের সিরিজে আলোচনা করব। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি হলেন আপনার জন্মছকে সব থেকে শুভ গ্রহ। এনাকে বলা হয় ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট। বৃহস্পতি হলো জীব কারক, অর্থাৎ ভৃগুনন্দী নারী। এই অ্যাস্ট্রোলজির ভাষায় এটি হলো আপনি নিজে। বৃহস্পতি যখন জন্মকালীন ছকে থাকা কোনো গ্রহের ওপর দিয়ে যায় তখন সেই গ্রহের কারকতাকে আশীর্বাদ করে এবং আপনার জীবনের সেই দিকটি, অর্থাৎ ওই গ্রহটি যে কারকতা, সেই কারকতাকে বৃদ্ধি করে। আজকে আলোচনা করব মার্গী বৃহস্পতির গোচর। এই গোচর যখন ন্যাটাল সান, অর্থাৎ আপনার জন্ম ছকে থাকা রবির ওপর দিয়ে যখন এই গোচর হয় তখন এখানে একটা রাজযোগের মতো ফলাফল মানুষ পেয়ে থাকে। সমাজে সম্মান বৃদ্ধি পায়, সরকারি সাহায্য ও পিতার আশীর্বাদ লাভের সময়। আপনার আত্মবিশ্বাস এই সময় বহুগুণ বেড়ে যায়। এই সময় সকালে ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করা এবং গুরুজনদের পরামর্শ মেনে কাজ করা, এগুলির আগ্রহ বাড়তে দেখা যায়। প্রতিকার বা ব্যবহারিক রেমেডি বলতে পারি যে কপালে চন্দনের তিলক লাগান এবং বড়দের যথাযথ সম্মান দিন। এরপরে আসছে বৃহস্পতি চন্দ্র। চন্দ্র মানে আপনার রাশির ওপরে যখন বৃহস্পতি গোচর করে। এই গোচরে খেয়াল করে দেখবেন যে এটি সব থেকে শুভ ফলদায়ক, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে পড়ছে। মানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশিগতভাবে পঞ্চমে পড়ছে, সপ্তম দৃষ্টি সপ্তমে পড়ছে এবং নবম দৃষ্টি আপনার রাশিগতভাবে ভাগ্যস্থানে পড়ছে। এর থেকে ভালো গোচর আর কিছু হয় না। এই গোচরটিতে গজকেশরী যোগের ফলাফল পাওয়া যায়। মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি এবং মায়ের পক্ষ থেকে সুখ প্রাপ্তি। নতুন কিছু শেখার বা জ্ঞান অর্জনের জন্য এটি শ্রেষ্ঠ সময়। অভ্যাসগুলির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং জল পানের প্রতি সচেতনতা বাড়ে। দুধের খাবার বা দুগ্ধজাত যেসব মিষ্টি হয় সেগুলির প্রতি আকর্ষণ বাড়বে। এই সময় রূপোর পাত্রে যদি আপনারা জল পান করেন এবং পূর্ণিমার রাত্রে যদি চাঁদের আলো গায়ে লাগান তাহলে এর ফল আরো শুভ হয়। এরপর আসি বৃহস্পতি যখন আপনার জন্মছকে থাকা মঙ্গলের ওপর দিয়ে ট্রানজিট করে। এটিকে জীব মঙ্গল যোগ বলা হয়। আপনার মধ্যে প্রচন্ড সাহস ও উদ্যম কাজ করবে। ভাইদের সাথে সুসম্পর্ক এবং জমি বা সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় তৈরি হবে। এই সময়ে রান্নাঘর পরিষ্কার রাখা এবং ব্যায়াম বা শরীর চর্চার প্রতি আপনাদের ঝোঁক বাড়বে। কোনো কাজের পরিকল্পনা খুব দ্রুত বাস্তবায়িত করার ইচ্ছা তৈরি হবে। প্রতিকার হিসেবে রান্নাঘরের কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ছোট ভাইদের মিষ্টান্ন বিতরণ করুন। এরপর আসি বৃহস্পতি যখন ন্যাটাল মার্কারি বা জন্মকালীন বুধের ওপর দিয়ে গোচর করে। এটি হলো জ্ঞান ও বাণীর মেলবন্ধন।
বুধ হলো আপনার স্পিচ, বুধ হলো আপনার বুদ্ধি, আর বৃহস্পতি হলো জ্ঞান। তো জ্ঞান আর বুদ্ধি যখন মিলিত হয় তখন মানুষের জীবনে একটা আলাদাই তাৎপর্য এনে দেয়। শিক্ষকতা, লেখালেখি বা ব্যবসার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ হবে। এই সময়টায় প্রচুর বই পড়ার অভ্যাস বা ডায়েরি লেখার প্রবণতা বাড়বে। নতুন ভাষা বা কোনো স্কিল শেখার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। প্রতিকার হিসেবে এই সময় আপনারা সবুজ রঙের পেন ব্যবহার করুন এবং গাছপালার যত্ন নিন। বৃহস্পতি যখন ন্যাটাল বৃহস্পতির ওপরে বা জন্মছকে থাকা বৃহস্পতির ওপর দিয়ে গোচর করে, এইটা জীবনে 12 বছর অন্তর একবার করে আসে, আর এটা জীবনে একটা করে নতুন পর্ব তৈরি করে। তাই নতুন অধ্যায় শুরু হয়, আপনার চিন্তা ও দর্শনে একটা পরিবর্তন এনে দেয়। আমরা শনির গোচরের সময় পড়েছিলাম যে শনি যখন ন্যাটাল শনির ওপর দিয়ে গোচর করে সেটা 30 বছরে আসে, আর এই বৃহস্পতি এবং বৃহস্পতির গোচর এটি 12 বছর অন্তর আসে। এই দুটি গোচর খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট আপনাদের জীবন। এই সময় মন্দিরে যাওয়া বা আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণের ইচ্ছা তৈরি হয়। গুরু বা শিক্ষকদের সান্নিধ্যে থাকার প্রবণতা দেখা দেয়। বৃহস্পতিবার করে হলুদ রঙের পোশাক পরুন এবং কোনো ধর্মীয় স্থানে সেবা বা দান করুন। এরপর আসি বৃহস্পতি যখন জন্মছকে থাকা শুক্রের ওপর দিয়ে গোচর করে। এই সময় আর্থিক প্রাচুর্য ও দাম্পত্য সুখের সময়। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হয় এবং বিবাহিতদের দাম্পত্য জীবনে একটা সুখের বাতাবরণ তৈরি হবে। আপনার সম্পর্কের মাধুর্য বাড়বে। এই সময়ে দামি সম্পদ বা অলংকার লাভ হয়ে থাকে। এই সময়টায় ঘর সাজানো বা নিজেকে সুন্দর রাখার প্রতি বিশেষ করে নজর দিতে হয়। সুগন্ধি বা পারফিউম ব্যবহারের আগ্রহ বাড়ে। আপনার স্ত্রী বা জীবন সঙ্গীর জন্য ছোট কোনো উপহার নিয়ে আসা এবং বাড়ির উত্তর পূর্ব কোণটি বা ঈশান কোণটি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এরপর আসছে বৃহস্পতি যখন ন্যাটাল শনির ওপর দিয়ে গোচর করে, সেই সময় একে বলা হয় জীব কর্মযোগ। পেশাগত জীবনে বড় ধরনের সম্মান ও পদোন্নতি লাভ হয়ে থাকে। আপনার কাজের স্বীকৃতি পাওয়ার এটাই সঠিক সময়। কেরিয়ারে আপনাদের যদি কোনো ডামাডোল চলে থাকে বা যদি কোনো সমস্যার মধ্যে এতদিন ধরে যাচ্ছিলেন, সেই সমস্যাগুলি ধীরে 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 দূরে চলে যায়, বা একটা সুখের সময় আপনার কর্মক্ষেত্রে তৈরি হয়। কর্মক্ষেত্রে এই সময় আপনারা সময়ানুবর্তিতা বা পাংচুয়ালিটি মেনটেন করুন এবং ডিসিপ্লিন থাকুন। অধীনস্থ কর্মচারীদের সাহায্য করার মানসিকতা তৈরি করুন। শ্রমজীবী মানুষদের সাহায্য করা এবং শনিবার করে গরিবদের দান করা, সেটা অন্ন হতে পারে বা খাবার হতে পারে বা বস্ত্র হতে পারে, দান করুন। বৃহস্পতি যখন জন্মছকে থাকা রাহুর ওপর দিয়ে গোচর করে, সেই সময় এটাকে গুরুচণ্ডাল যোগের ছায়া বলা হয়। তবে এই অবস্থায় যেহেতু বৃহস্পতি মার্গী গোচরটাই আমরা দেখছি, তাই এটি আপনাকে বিদেশের সাথে যোগাযোগ বা অপ্রথাগত ব্যবসায় বিশাল সাফল্য এনে দিতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে আপনার দক্ষতা বাড়বে। এই সময় নতুন গ্যাজেট কেনা বা ইলেকট্রনিক যে কোনো ডিভাইস কেনা বা সোশ্যাল মিডিয়ায় আপনার সক্রিয়তা বাড়বে। আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মেলবন্ধন খোঁজার চেষ্টা করবেন। এরপর আসি বৃহস্পতি ও কেতু, অর্থাৎ বৃহস্পতি যখন আপনার জন্মছকে থাকা কেতুর ওপর দিয়ে গোচর করে, সেই সময় এটি পরম আধ্যাত্মিক যোগ। জাগতিক মোহ ত্যাগ করে অন্তরের শান্তি খোঁজার সময়। গভীর গবেষণা বা গুহ্য বিদ্যা, অর্থাৎ যেসব অকাল্ট সায়েন্স রয়েছে বা অ্যাস্ট্রোলজি রয়েছে, সেই বিদ্যাগুলির প্রতি আপনাদের আগ্রহ বাড়বে এবং জ্ঞান লাভ হবে। এই সময়টায় আপনারা একাকিত্বকে উপভোগ করবেন এবং ধ্যানের প্রতি আগ্রহ বাড়বে। পায়ের ব্যথায় আরাম পাওয়ার জন্য প্রাকৃতিক প্রতিকার খোঁজার ইচ্ছা হবে। এই সময়টায়
কোনো বৃদ্ধ সাধু বা গুরুকে বস্ত্র দান করুন এবং বাড়ির মন্দিরে নিয়মিত ধূপ ও দীপ প্রজ্বলিত করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।